অর্ধেক কিস্তির টাকা আমরা ডিসেম্বরে ছাড়ব। সরকার থেকে যেমন রিলিফ দেওয়া হচ্ছে, জিআর চলবে যতক্ষণ স্বাভাবিক পরিস্থিতি না হচ্ছে। পুলিশও নিজের পক্ষ থেকে অনেক জায়গায় কমিউনিটি কিচেন করে করে তারা খাবার পৌঁছচ্ছে। আমিও আমাদের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে 10 গাড়ি খাবার আর পুলিশকে 10 ট্রাক দিয়েছি, আমাকে সহকর্মীরা দিয়েছিলেন। এছাড়াও সব জেলায় যেখানে যেখানে বন্যা হয়েছে আমরা সাধ্যমতো ড্রাই প্যাকেট করে দিচ্ছি। এক একটা জেলায় হয়তো সাবজেক্ট একটা দুটো চেঞ্জ হতে পারে, কাউকে 5 কেজি চাল, কাউকে 5 কেজি মুড়ি, ডাল, আলু, হাফ কেজি করে সর্ষের তেল, কোথাও সোয়াবিন, কোথাও বিস্কুট, কোথাও চা, এই দুধ বাচ্চাদের। এছাড়াও ডাল বলুন, যা প্রয়োজন মানুষের ইমিডিয়েট, সেই ড্রাই প্যাকেটও আমরা দিচ্ছি এবং পরিবার অনুযায়ী এটা অলরেডি আমরা দিয়েছি বন্যা এফেক্টেড এলাকাগুলোতে। আবার যদি অন্যান্য জায়গায় বন্যা হয়, কন্টিনিউ করে, তখন আবার দেয়া হবে। আমরা ফ্লাড শেল্টার অনেকগুলো তৈরি করেছি, কিন্তু তাতেও বাঁধ মানছে না। বাঁধ ভাঙছে জলের পর জলের প্লাবনে। দরকার হলে পুজোর ছুটি আসছে, স্কুলগুলো ছুটি হয়ে যাবে এবং এই সব জায়গাগুলোতে যাতে আমরা কাজে লাগাতে পারি, মানুষকে আগে প্রাণ দিয়ে সেটা আমাদের দেখতে হবে। জলের যাতে খামতি না হয়, খাবার জলের পিএইচই কে বলে দেওয়া হয়েছে, পিডব্লিউডি কে বলা হয়েছে যে রাস্তাগুলো ভেঙেছে টোটাল সার্ভে করতে। পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলা হয়েছে ডিসেম্বর মাসে যে 11 লক্ষ মাটির বাড়ির টাকা রাজ্য সরকার ছাড়বে পাকা বাড়ি করবার জন্য, অর্ধেক টাকা প্রথম কিস্তিতে আর অর্ধেক টাকা দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয়। অর্ধেক কিস্তির টাকা আমরা ডিসেম্বরে ছাড়ব। জল কমে গেলেই পঞ্চায়েত ডিপার্টমেন্ট সার্ভে করে নেবে এই 11 লক্ষ মানুষের বাড়ি। তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে 65,000 বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে ডেস্টিটিউটদের জন্য। সেই সংখ্যাটা যদি ওই লিস্টে থাকে তাহলে অটোমেটিক্যালি সেই সংখ্যাটা এই লিস্টে যুক্ত হবে। অর্থাৎ যাদের বাড়ি মাটির বাড়ি ভেঙে গেছে, ধসে গেছে, অথচ লিস্টে নেই, তাদেরও আমার মনে হয় যে বাড়িগুলো আছে সার্ভে করে দেখুন, কারণ তাদের আমাদের প্রায়োরিটি দিতে হবে। আমরা 50 লক্ষ বাড়ি বাংলায় পাকা বাড়ি তৈরি করে দিয়েছি এই 13 বছরে, কিন্তু এখনো মাটির বাড়ি গ্রাম অঞ্চল, আমাদের তো গ্রাম ও দূষিত বাংলা, এখনো 50 লক্ষর মতো বাকি আছে। সেক্ষেত্রে যে বাড়িগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে এবং অর্ধেক ধ্বংস হয়ে গেছে, সেই বাড়িগুলোর একটা লিস্ট করতে বলা হয়েছে। ইতিমধ্যে অনেক বাড়ি হয়তো 11 লক্ষ লিস্টে আছে, যেটা নেই সেটা আমরা চেষ্টা করব আরো কিছু বাড়িয়ে তাদের লিস্টে যতটা সম্ভব, যাদের একমাত্র ভরসা তাদের মাটির বাড়ি, তাদেরটা দেখে দেওয়ার যতটা পারবো, টাকা যতটা পারমিট করবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এক একটা বাড়িকে 3টে করে তিরপল দিতে বলা হয়েছে যাদের বাড়ি ভেঙে গেছে। খাওয়া দাওয়া রিলিফ, এবং আপনারা এই প্রথম দেখেছেন, আগেও করেছি আমরা, মানুষ যেন এটা না ভাবে যে আমরা বিপদে পড়ে আছি। বিপদে তো তারা নিশ্চয়ই পড়ে আছে, তাদের দুর্যোগ কেটে যাক, তাদের দুর্ভোগ কেটে যাক, মায়ের কাছে আমরা এটাই প্রার্থনা করি। সব মানুষ, আমি সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে বলবো, নিজে একখানা রুটি খেলে আধখানা ভাগ করে দিন, কেউ যেন বঞ্চিত না হয়, এদিকে আমাদের নজরটা রাখতে হবে। আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ 400 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে বিভিন্ন কাজে, এবং ডিপিআর তৈরি করা হচ্ছে। 3 বছর টাইম লাগবে টোটাল কাজটা করতে, কারণ এগুলো খুব সিরিয়াস কাজ। তার মধ্যে 6 মাস চলে যায় বর্ষায়। বর্ষাকালে কিছু করলে কনস্ট্রাকশনের কাজ
জলের টাকাটা চলে যায়। এটা দীর্ঘদিন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পড়ে আছে, আজ পর্যন্ত ওরা করেনি। এটা আমরা করব। তাছাড়াও অনেক জায়গায় বাঁধ ভেঙেছে। মালদার ভুতনি চকে অলরেডি ব্রিজের ডিপিআর তৈরি হয়ে গেছে, কাজ চলছিল। এই বৃষ্টিতে হয়তো একটু ধাক্কা খাবে। পাওয়ার ডিপার্টমেন্টকেও বলা হয়েছে, আপনাদেরও বলছি, যেখানে বন্যা বা জল জমবে দয়া করে এসি মেশিনটা, অবশ্য কম লোকেরই আছে জেলায়, এবং টিভিটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন, যাতে কোনো ইলেকট্রিফিকেশন না হতে পারে, ইলেকট্রিকিউট হয়ে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে। আর ফোনের নেটটাও কোথাও কোথাও স্লো হয়ে যায় বিকজ অফ দিস। এটা নিয়ে চিন্তা করবেন না। জলে যদি কাজ করতে যায় বিদ্যুতের, সে মারা যেতে পারে। যে বিদ্যুতের কর্মীটা কাজ করছে সেও তো আমাদের একজন কর্মী। তাই জল নিয়ে জীবন বাঁচিয়ে তারপরে বিদ্যুতের কাজগুলো রেস্টোর করার কথা বলা হয়েছে, অনেক জায়গায় হয়েছে। আর ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয়, জলটা ছেড়ে দেয় নিজেদের বাঁচাতে টোটাল বাংলার ওপরে। ফরাক্কায় যখন জল প্লাবিত হয় দীর্ঘদিন ড্রেজিং না করার ফলে, জলটা ছেড়ে দেয় গঙ্গার ইরোশনের ফলেও। মালদা মুর্শিদাবাদ যখন প্লাবিত হয়, বিহারেরও কিছুটা অংশ প্লাবিত হয়, কিন্তু বিহার তখন বাঁধ কেটে দিয়ে জলটা বাংলায় ঢুকিয়ে দেয়। গঙ্গা অ্যাকশন প্ল্যান, ফ্ল্যাড কন্ট্রোল, ডিভিসি তিনটেই কেন্দ্রীয় সরকারের আমলে, মানে অন্তরে মানে ওদের অধীনে। কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ তারা না করার ফলে লক্ষ লক্ষ মানুষের ঘর ডুবে যাচ্ছে, কৃষিক্ষেত্র ডুবে যাচ্ছে, শস্য ক্ষেত্রে ডুবে যাচ্ছে। ইলেকশনে যে টাকাটা আমরা খরচ করি, আমি সব রাজনৈতিক দলকে বলবো, বড় বড় বিল্ডিং বানিয়ে, নিজেদের মূর্তি বানিয়ে যে টাকাটা আপনারা খরচ করেন, দয়া করে কেন্দ্রীয় সরকার তার 1/4 যদি আমরা পাই, আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান, ফ্লাড কন্ট্রোল সিচুয়েশনটা আরো ভালো করে করতে পারি। আমাদের সব আগে থেকেও খবরই রাখতো না, এখন তো আমরা মনিটরিং করি 24/7। সব ছুটি বাতিল করা হয়েছে, কারণ একটাই, রাত জেগে সরকারি কর্মচারী হোক, পুলিশ হোক, আমাদের দলের স্বেচ্ছাসেবকরা হোক, তারা পাহারা দিচ্ছেন। সব বিডিও আইসির ওখানে মাইক্রোফোন রাখার ব্যবস্থা করা হয়েছে। সমস্ত রিলিফ ক্যাম্প বিভিন্ন জায়গায়, আশেপাশে যদি জল জমে সেখানে তুলে আনার জন্য বলা হয়েছে রিলিফ শেল্টার।